একেবারে নিঃশব্দে দাহ করা হলো বলিউডের হিম্যান ধর্মেন্দ্রকে। অনুরাগীরা শেষবার নায়ককে দেখার সুযোগই পেলেন না। দেওয়াল পরিবারের বিরুদ্ধে ক্ষোভ জমেছে বলিপাড়ার এক অংশেও। ঠিক সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধর্মেন্দ্র ও হেমা মালিনীর দুই কন্যা এশা দেওয়াল ও অহনা দেওয়ালের এক পুরনো ভিডিও, যেখানে বাবার সম্পত্তি ভাগ নেওয়া নিয়ে স্পষ্ট মন্তব্য করেছিলেন তারা। বেশ কয়েক বছর হলো বলিউডের অভিনেতারা সিনেমার অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁও খুলছেন। এই পথে হেঁটেছিলেন ধর্মেন্দ্র। হিম্যান নামেই খুলেছিলেন রেস্তোরাঁ। মুম্বাইয়ের লোনাভেলায় 100 একর জমির ওপরে তৈরি হয়েছে ধর্মেন্দ্রর বিলাসবহুল ফার্ম হাউস, যার আনুমানিক মূল্য 120 কোটি টাকা। এছাড়াও মুম্বাইয়ের নানা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধর্মেন্দ্রর বেশ কয়েকটি বিলাসবহুল বাংলো এবং রিসর্ট। পাশাপাশি মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বাড়ি জমি মিলিয়ে 17 কোটি টাকার সম্পত্তি রয়েছে ধর্মেন্দ্রর নামে। এছাড়াও চাষের জমি এবং অকৃষিযোগ্য জমি মিলিয়ে 1.4 কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। তবে এত সম্পত্তির থেকে একটি টাকাও পাচ্ছেন না হেমা মালিনী। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি তার, সেটা করতেও চাননি ধর্মেন্দ্র। কিন্তু হেমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র। সেই প্রেক্ষিতে তাদের বিয়ে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বৈধ নয়। তবে দ্বিতীয় পক্ষের দুই কন্যা এশা দেওয়াল ও অহনা দেওয়াল বাবার সম্পত্তি পেতে পারেন উত্তরাধিকার সূত্রে। তা বাবার সম্পত্তির থেকে কি চান দুই মেয়ে? ভাইরাল হওয়া পুরনো সাক্ষাৎকারে এশা এবং অহনা দেওয়াল জানিয়েছিলেন তারা বাবার সম্পত্তি থেকে একমাত্র ধর্মেন্দ্রর ফিয়াট গাড়িটাই নিতে চান, কেননা এই ফিয়াট গাড়িতেই মিশে রয়েছে দুই বোনের ছোটবেলার অনেক স্মৃতি। শুধু তাই নয়, এই ফিয়াট গাড়িটাই ছিল ধর্মেন্দ্রর প্রথম নিজের পারিশ্রমিকে কেনা গাড়ি। TV9 বাংলা ডিজিটাল। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা মহিলা চরিত্র কোনটি? সোহিনী গুহরায় @followers, মিমি চক্রবর্তী ডাইনি, শ্বেতা ভট্টাচার্য, আমি নন্দিনী, সৌমিত্রিষা কুণ্ডু। কাল রাত্রি tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।